এই ছবিটা দেখছেন, তারেক রহমানের মাথায় লাল রঙের ঐতিহ্যবাহী খাবাং। হঠাৎ করে কেন চাকমাদের এই পোশাক পরানো হলো বিএনপির চেয়ারম্যানকে? এর পিছনে কি আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? আজকের হট নিউজে চলুন জেনে নিই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আসলে কি হয়েছে? গতকাল 18 জানুয়ারি 2026 ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের অফিসে অনুষ্ঠিত হয়েছে একটি সৌজন্য সাক্ষাৎ। এই সাক্ষাতে অংশ নেন বাংলাদেশের জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীয় গোষ্ঠী দলের নেতারা। সাক্ষাতে একবারে বিশেষ মুহূর্তে ক্ষুদ্র জাতীয় গোষ্ঠীর নেতারা তারেক রহমানের মাথায় পরিয়ে দেন চাকমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক খাবান। এই খাবান মূলত লাল রঙের কাপড়ের হেডব্যান্ড, যার উপরে থাকে পালকের মতন অলংকার, যা সম্মান, ঐতিহ্য আর ঐক্যের প্রতীক। এখন প্রশ্ন, এই খাবান পরানো কি শুধু সৌজন্য, নাকি এর পেছনে আছে বড় রাজনৈতিক কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা হতে পারে বিএনপির একটি কৌশলগত বার্তা, বিশেষ করে চিটাগাং, হিল ট্রাক্স এবং ক্ষুদ্র জাতীয় গোষ্ঠী মানুষদের উদ্দেশ্যে। আপনারা একা নন, বিএনপি আপনাদের সঙ্গে আছে। এই খাবাং যেন শুধু একটা পোশাক নয়, এটা একটি বার্তা, ঐক্য, সম্মান আর সব জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশে গড়ার অঙ্গীকার। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ঠিক ততই এই ধরনের ইভেন্ট বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তারেক রহমানকে খাবাং পরানো কি সত্যি রাজনৈতিক ঐক্যের প্রতীক, নাকি এটা নির্বাচনের আগে বিএনপির কৌশলী রাজনৈতিক চাল? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে দেশের সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।